হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব মূলত যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে যে 9 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত যে হর ঘর তিরঙ্গা যে প্রজেক্টটি চালু করা হয়েছে, তো সেই প্রজেক্টটাতে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা বা আদার্স যারা রয়েছে তাদেরকে কি কি করতে হবে, মানে সরকারি যে অর্ডারটা জারি করা হয়েছিল সেই অর্ডার অনুযায়ী তাদের কি কি করতে হবে এবং পুরো অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সেই নোটিফিকেশনটাতে দেওয়া রয়েছে। সেই নোটিফিকেশন, অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেটি আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই নোটিফিকেশনটা অবশ্যই সকলের জানার দরকার, কারণ না হলে পরে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে একদম অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে কিন্তু তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো ব্যাপারটা কীভাবে করে সকল অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কীভাবে এবং কাদের সাথে কোঅর্ডিনেট করার পর বা করে তাদের এই যে প্রকল্পটি রয়েছে, মানে এই যে প্রজেক্টটি রয়েছে সেটাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো সময় নষ্ট না করে কী নোটিফিকেশনটা রয়েছে, নোটিফিকেশনটা ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করি। তো দেখো এখানে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এখানটা কি বলা হয়েছে যে হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন, যেটা 9 থেকে 17 আগস্ট পরিচালিত করা হবে। এখানে বিশেষ করে যে বিষয়টি তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে হর ঘর তিরঙ্গা প্রজেক্ট আসলো কোথার থেকে। তো আজাদি কা মহোৎসব যে প্রজেক্টটি রয়েছিল, যেটা 2021-এ চালু করা হয়েছিল, যাতে এই পার্টিকুলার টাইম পিরিয়ডে আমাদের দেশ যেহেতু স্বাধীন হয়েছিল 15 আগস্ট, সেই পার্টিকুলার সময়ের মধ্যে কী কী হয়েছিল সেগুলোকেই কিন্তু বিভিন্ন রকমভাবে করে মানুষের মধ্যে জাগরুক করে তোলা এবং তাদের সেই ইনফরমেশনসগুলো শেয়ার করা, এবং সেটারই একটা অংশ আজাদি কা যে মহোৎসব আছে সেটারই একটা অংশ হচ্ছে হর ঘর তিরঙ্গা। তো সেখানে কী কী করতে, এটা অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা 3 তারিখে কিন্তু রিলিজ করা হয়েছিল, কী কী করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই জিনিসগুলোতে, সো দেখতে পাচ্ছ এখানে কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে অর্গানাইজ তিরঙ্গা র্যালিস এবং প্রভাত ফেরিস, মানে প্রভাত ফেরি এবং তিরঙ্গা র্যালিস এটাও করা যেতে পারে। তারপর তোমাদের কি বলছে, কন্ডাক্ট তিরঙ্গা সাইকেল র্যালিস এবং ই বাইক র্যালিস ইনভলভ স্টুডেন্ট, এনসিসি, এনএসএস, এইসব সকলকেই মনে করো নিয়ে কিন্তু তিরঙ্গা যে প্রজেক্টটি হর ঘর তিরঙ্গা সেই প্রজেক্টটাকে কিন্তু কমপ্লিট করার কথা বলা হয়েছে। 3 নম্বর যে পয়েন্টটা দেওয়া হয়েছে যে স্কুল এবং যে এডুকেশনাল ইনস্টিটিউশনসগুলো রয়েছে, তো সেই প্রতিষ্ঠানগুলোতে বেসিক্যালি যাতে ডেকোরেট করা হয় ক্যাম্পাসগুলোকে, পুরো ওয়ালগুলোকে, যাতে ইন্সপায়ার্ড বাই তিরঙ্গা আর্ট, মানে তিরঙ্গার যে আর্ট রয়েছে, মানে 3টা কালার রয়েছে বা অনেকটা তিরঙ্গা টাইপেরই কিন্তু করে সেগুলোকে এনকারেজ করা যেতে পারে, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে যে বিভিন্ন রকমের মনে করো কোনো রঙ্গোলি বানানো হলো যেটা তিরঙ্গার বেস করে, ঠিক আছে, সেটা করা যেতে পারে। এবং বিভিন্ন রকমের যে গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে বা হেরিটেজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু পুরোপুরিভাবে করে যে তোমাদের তিরঙ্গার মতন তিরঙ্গা দিয়ে কিন্তু সেটাকে সজ্জিত করার কথা বলা হয়েছে, মানে লাইটিংসগুলোকে, মনে করো লাইটিং, বিভিন্ন জায়গাতে লাইটিংগুলো, তিরঙ্গার লাইটিংগুলো সেগুলো কিন্তু করতে বলা হয়েছে। এবং এছাড়াও আরও যে রয়েছে বিষয়টি, তো সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে এছাড়াও টোটাল কিন্তু 12টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, 13টা, ঠিক আছে, এবং 13টার মধ্যে বলা রয়েছে ইচ ডিস্ট্রিক্ট, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কত টাকা করে দেওয়া হবে, ঠিক আছে, ইচ ডিস্ট্রিক্টকে 1 লাখ টাকা করে, এবং ইচ সাব ডিভিশন যেগুলো রয়েছে, ব্লক মানে বলতে পারো, সেগুলোতে মনে করো 50 লাখ টাকা করে, এবং ব্লকে হচ্ছে তোমার এই সাব ডিভিশনে হচ্ছে 50 লাখ টাকা করে, এবং ব্লকে কিন্তু 0.20 লাখ, ঠিক আছে, সরি 50 লাখ নয়, 50,000 টাকা করে ইচ ডিভিশনে, এবং ব্লকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ 20,000 টাকা, মানে 0.20 লাখ, এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে 1 লাখ, এবং ইচ মিউনিসিপ্যালিটিতে 0.20 লাখ, ঠিক আছে, এই টাকাটা কিন্তু দেওয়া হবে বলা হচ্ছে। এবং এখানে অনেকের কোশ্চেন হচ্ছে যে এই যে তিরঙ্গাটা হবে, তো সেই তিরঙ্গাটাও কি নিজেকে কিনতে হবে নাকি? তো এটা নিয়ে কিন্তু নোটিফিকেশন, যেহেতু এখানে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে তিরঙ্গা কিন্তু তোমাদেরকে সেখান থেকে দেওয়াও হতে পারে, বা তোমাদের নিজের থেকে কিনলে পরও সেই টাকাটা পরবর্তী সময় কিন্তু দেওয়া হতে পারে, কারণ যেহেতু টাকা এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ব্লককে, তো সেই ক্ষেত্রে তিরঙ্গার টাকাটাও কিন্তু কর্মীদের না কিনতেও লাগতে পারে, মানে বিশেষ করে কর্মীদের মধ্যে এখানে এই প্রশ্নটাই আসছে যে সেই তিরঙ্গা যে হর ঘর তিরঙ্গা প্রজেক্টটা রয়েছে তারা যে করবে সেক্ষেত্রে তিরঙ্গাটা কি তাদের নিজেরই কিনতে হবে? তো এটা নিয়ে বিশেষ করে অফিসিয়ালি তো বলা নেই যে তিরঙ্গাটা নিজেদের কিনতে হবে কি না হবে, কিন্তু যেহেতু টাকা অ্যালটমেন্ট ফান্ড
এখান থেকে দেওয়া অ্যালট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটা তোমরা ধরে নিতে পারো যে সেখানে কিন্তু টাকাটা দেওয়া হতে পারে, বা প্রথমত যদি তোমাদের কিনতেও লাগতে পারে, পরবর্তী সময় সেটার যে টাকাটাও কিন্তু অ্যালট করা হতে, মানে টাকাটা দেওয়া হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পারলে যে এইটাই ছিল যেটা হর ঘর তিরঙ্গার যে প্রজেক্টটি, সেই প্রজেক্টটি সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশনটা ডিটেলসে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।